কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 হিরো স্প্লেন্ডার প্লাস 01 এডিশনের বাইকটি। বাইকটি এক কথায় অসাধারণ বললে কম হবে। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ হিরো কোম্পানি এই স্প্লেন্ডার প্লাসের 01 এডিশনে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি নতুন আপডেট দিয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরম্যান্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং এর বর্তমান দাম সম্পর্কে। সো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার আগে ফ্রন্টের কথা যদি বলি, তো ভাইজারের উপরে এখানে হোয়াইট কালারের স্টিকার দেওয়া হয়েছে। এখানে হিরো স্প্লেন্ডার প্লাস স্টিকারে লেখা হয়েছে এবং এখানে হোয়াইট কালার বা ওয়াটার কালারের ইন্ডিকেটর দেওয়া হয়েছে, যেখানে 10 ওয়াটের হ্যালোজেন বাল্ব লাগানো আছে। এর সেকেন্ড বেস মডেল, থার্ড বেস মডেল এবং একদমের যে বেস মডেলের যে মেইন হেডলাইট আছে, এটা আপনারা হ্যালোজেনের সাথে পেয়ে যাবেন। এর উপরে যদি এক্সটেক 2.0 তে আপনি যান, তো সেখানে আপনারা এলইডি হেডল্যাম্পের পুরো সেটআপ পেয়ে যাবেন উইথ এলইডি ডিআরএল। ফ্রন্টে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে এবং এখানে সামনের যে ফেন্ডার আছে এটা ম্যাট গ্রে কালারের দেওয়া হয়েছে। ডিস্কের যে মডেল আছে তা আপনারা এর উপরের ভেরিয়েন্টে পাবেন, যার জন্য 5,000 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে। এখানে আপনারা 130 mm এর ড্রাম ব্রেক পেয়ে যাবেন। কম্বি ব্রেকিং এর সেটআপ দেওয়া হয়েছে এবং এর যে মিটার আছে তা গিয়ারের সাহায্যেই ঘোরে, কারণ এখানে মিটার গিয়ারের পুরো সেটআপ দেওয়া হয়েছে। ফ্রন্টে 80/100/18 প্রোফাইলে টিউবলেস টায়ার থাকছে 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়ের সাথে। এছাড়া দুই সাইডে এখানে রিফ্লেক্টর দেওয়া হয়েছে। গিয়ারের কথা যদি বলি, তো এই বাইকের ভেতর টোটাল 4টি গিয়ার দেওয়া হয়েছে। 4টি গিয়ারই এখানে এড়ির সাহায্যে পেছনে মারতে হয় এবং সামনের দিকে বা অপোজিট সাইড থেকে গিয়ার কমাতে হবে। তো এর যে গিয়ার বক্স আছে তা গিয়ার শিফটিং এর ক্ষেত্রে বেসিক্যালি কিছুটা আটকে যায় বা খুব বেশি স্মুথ নয়। এটি হেলানো ইঞ্জিন, এখানে একটি সেন্সর লাগানো আছে এবং এই ইঞ্জিনকে ভীষণই রিলায়েবল মানা হয়। এখানে এই বাইকে আপনারা ফুয়েল ইনজেকশনের টেকনোলজি পেয়ে যাবেন, ফলে ট্যাঙ্কের ভেতরে যে ফুয়েল পাম্প আছে তা এর মধ্যেই লাগানো হয়েছে। এই বাইকে আপনারা প্রোগ্রাম ডেফাই ফুয়েল ইনজেকশন সিস্টেম পেয়ে যাবেন, যার ফলে বাইকটিকে সেলফের দ্বারা স্টার্ট করবার জন্য এর ট্যাঙ্কের ভিতরে কমপক্ষে 1.5 থেকে 2 লিটার পেট্রোল রাখতেই হবে। অর্থাৎ বাইকে হাফ লিটার বা 6 থেকে 700 ml যদি পেট্রোল থাকে তবে এটি স্টার্ট হবে না। তাই সবসময় কমপক্ষে ট্যাঙ্কিতে 1.5 থেকে 2 লিটার পেট্রোল সবসময় রেখে দেবেন, এর চেয়ে কমতে দেবেন না। 9.8 লিটারের মেটাল বডির ট্যাঙ্ক থাকছে। এখানে 3D ক্রোমের সাথে হিরোর এমব্লেম থাকছে এবং এখানে স্প্লেন্ডার প্লাস 3D সিলভার ফিনিশিং এর সাথে থাকছে। নিচে 01 লেখা হয়েছে, যেখানে আপনারা কিছুটা লাইট সিলভার কালার পেয়ে যাবেন। রেড কালারের সাথে বেশ সুন্দর গ্রাফিক্স দেওয়া হয়েছে। এটা পুরো ফাইবার বডির প্যানেল দেওয়া হয়েছে। এখানে মেটাল বডির চেন সেট কভার দেওয়া হয়েছে। ফুটরেস্ট এখানে ফোল্ডেবল দেওয়া হয়েছে এবং যে রাইডারের ফুটরেস্ট আছে এটাও আপনারা উইদাউট স্প্রিং ফোল্ডেবল পেয়ে যাবেন। মাইলেজের কথা যদি বলি, তো এই বাইকটি আপনাকে মোটামুটি 65 kmpl এর মাইলেজ খুব সহজেই দিয়ে দেয় এবং হিরো আপনাকে এই ইঞ্জিনের উপরে প্রোভাইড করেছে 5 বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি। এখানে আপনারা জাল টাইপের সারি গার্ড পেয়ে যাবেন পাদানির সাপোর্টের সাথে। এখানে i3s এর ব্যাজিং থাকছে। সিট এখানে আপনারা ডুয়েল টোন কালারের আর্টিফিশিয়াল লেদারের সাথে পেয়ে যাবেন। এখানে প্রেস করলেই বোঝা যাচ্ছে যে সিট ঠিকঠাক, তবে এর যে সিট তা খুব বেশি লম্বা ও খুব চওড়া নয়, তবে দুইজন আরামসে বসতে পারবে এবং এর ভেতরে যে ফোম আছে তা মিডল সফট পেয়ে যাবেন, অর্থাৎ না খুব বেশি হার্ড আবার না খুব বেশি সফট। তো ওভারঅল সিট এখানে আপনারা এই রকম পেয়ে যাবেন। পেছনে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে, যা কিনা বেশ স্পোর্টি লুক আপনাকে দিতে চলেছে। পেছনের যে টেল লাইট আছে তা এই জায়গায় এখানে আপনারা হ্যালোজিনের সাথে পেয়ে যাবেন। হ্যালোজিনের সাথে ইন্ডিকেটর দেওয়া হয়েছে। এটি একদম 2026-এর কারেন্ট মডেল, তাই পেছনের যে ফেন্ডার তা এক্সটেক 2.0-র মতো দেওয়া হয়েছে, যা আগের মডেলের চেয়ে বেশ চওড়া। নিচে রিফ্লেক্টর দেওয়া হয়েছে। পেছনে 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন দেওয়া হয়েছে। 130 mm এর পেছনে ড্রাম ব্রেক থাকছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে। এখানে এক্সস্টের উপরে বড় সাইজের ক্রোমের মাফলার গার্ড দেওয়া হয়েছে এবং এখানে এই জায়গায় দুটো অক্সিজেন সেন্সর দেওয়া হয়েছে। প্রথমটাকে এখানে লাগানো হয়েছে, যা কোম্পানি এখানে একদমই লেটেস্ট অ্যাড করেছে এবং এখানে আরেকটি সেন্সর দেওয়া হয়েছে। এটি হলো সেলফের মোটর। প্রোগ্রাম ডেফাই ফুয়েল ইনজেকশনের টেকনোলজি দেওয়া হয়েছে। কিকো সেলফ দুটোই বাইকে আপনারা পেয়ে যাবেন। ইন্ডিয়ান মার্কেটে এটি একমাত্র এমন বাইক যা সবচেয়ে বেশি হাইয়েস্ট রিসেল ভ্যালু প্রোভাইড করে। এখানে 01 এর অর্থ আমি যেটা বুঝলাম সেটা হলো, যেমনটা গোবিন্দার হিরো নাম্বার 1 মুভির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, ঠিক তেমনি এখানে হিরোর এই বাইকটি শুধু ইন্ডিয়াতে নয়, পুরো ওয়ার্ল্ডে হাইয়েস্ট সেলিং বাইক, সবচেয়ে বেশি ইউনিট বিক্রি হয়। তাই হিরোর এটি হলো নাম্বার 1 বাইক। সেই পারপাসেই হয়তো এর নামকরণ এখানে 01 করা হয়েছে। 165 mm হলো বাইকটির ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এখানে এর যে ব্রেক প্যাডেল আছে এটাও কিছুটা সেফটি স্ট্যান্ডার্ড হিসাবে একে ডিজাইন করা হয়েছে। পুরনো মডেলের চেয়ে এর ইঞ্জিন কিছুটা স্মুথ করা হয়েছে, পাওয়ার কিছুটা বাড়ানো হয়েছে এবং যে ডিজাইন ও টেকনোলজি আছে তা চেঞ্জ করে
মডিফাই করা হয়েছে, আগে কার্বোরেটরের সাথে আসতো। সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল এখানে আপনারা পেয়ে যাবেন। এক্সস্টের উপরে এখানে মাফলার গার্ড দেওয়া হয়েছে। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি তো এখানে দেওয়া হয়েছে 97.2 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 8.02 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 RPM এর আশেপাশে 8.05 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। এই বাইকের যে টপ স্পিড, সেরকম প্রো রাইডার যদি বাইকটিকে চালায় তাহলে আরামসে 95 to 100 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড আরামসে পেয়ে যাবেন। 114 কেজির আশেপাশে হলো এর টোটাল কার্ব ওয়েট। ট্যাঙ্কের ওপরে এখানে স্প্লেন্ডার প্লাসের স্টিকার থাকছে, যা ম্যাট সিলভার কালারের সাথে থাকবে। E20 ফুয়েলকে বাইকটি ফুল সাপোর্ট করে। বাইকের যে সার্ভিস আছে তা আপনারা টোটাল 4টি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। কতদিন পর পর বা কত কিলোমিটার পর পর সার্ভিস করাতে হবে তা এখানে ডিটেলসে লেখা আছে। হ্যান্ডেলবার এখানে খুব বেশি আপরাইট দেওয়া হয়নি, তবে আপনি চাইলে এই দিকে করতে পারেন, ফলে বেশি ঝোঁকার দরকার পড়বে না। ফিউল সেভিংস এর জন্য এখানে i3s এর টেকনোলজি বাটন থাকছে, যাকে আপনি চাইলে এখানে বন্ধও করতে পারেন, চালুও করতে পারেন। মিরর আপনারা ওই বেসিক টাইপেরই পেয়ে যাবেন, যা সাইজে বেশ ছোট, খুব বড় নয়। এর যে কি লকার আছে, এই যে পুরো লক সিস্টেম আছে, এটা আগের চেয়ে বদলে গেছে। চাবি আগের থেকে কিছুটা অ্যাডভান্সও হয়ে গেছে। এখানে ফুল অ্যানালগ কনসোল দেওয়া হয়েছে, যেমনটা কাঁটার সাথে এখানে ফিউল গেজ দেওয়া হয়েছে, কাঁটার সাথেই এখানে স্পিডোমিটার দেওয়া হয়েছে। এখানে আপনারা ইকোনমি জোনও দেখতে পেয়ে যাবেন। যদি আপনারা বাইকটিকে 30 থেকে 50 এর স্পিডে চালান তো এর থেকে আপনারা 75 কিলোমিটার পার লিটারের মাইলেজও পেয়ে যেতে পারেন। তবে এটি টোটালি ডিপেন্ড করে আপনার চালানোর উপরে। বেশি ক্লাচ প্রেস করলে মাইলেজ অবভিয়াসলি ড্রপ হবে। এখানে টার্ন ইন্ডিকেটর, এখানে সাইড স্ট্যান্ড, লো ফিউয়েল, গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, চেক ইঞ্জিন, হেডলাইট, i3s এর ওয়ার্নিং লাইট। তবে একটা জিনিস বলে দিচ্ছি, যত রকমের ডিজিটাল মিটার আসছে তার কম্পারিজনে যদি দেখা যায় তো এর যে কাঁটার সাথে মিটার আছে, এর অ্যাকিউরেসি ডিজিটাল মিটারের চেয়ে অনেক গুণ বেশি ভালো। এখানে আপনার ট্যাঙ্কিতে কত লিটার তেল আছে তা এই কাঁটার মিটার একদম পারফেক্ট দেখায়, যেখানে ডিজিটাল মিটারে অনেক ভুল ভ্রান্তি লক্ষ্য করা যায়। এখানে এই জায়গায় USB চার্জিং এর পোর্ট দেওয়া হয়েছে। ক্লাচের লিভার বেশ লাইট থাকছে। এখানে পাসিং এর বাটন দেওয়া হয়নি, এছাড়া হ্যাজার্ডের সুইচও দেওয়া হয়নি। এই সব কিছু আপনারা 2.0 টপ মডেলে পেয়ে যাবেন। এখানে ইন্ডিকেটর ও হর্ন। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই লেটেস্ট 2026 হিরো স্প্লেন্ডার প্লাস 01 এডিশনটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম 75,720 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 92,562 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এই লেটেস্ট স্প্লেন্ডার প্লাসের মডেলটি এখনো আসেনি। বাংলাদেশে আগের স্প্লেন্ডার প্লাসের এসি এবং স্প্লেন্ডার প্লাস এক্সটেক বাইকটিকেই পাওয়া যাচ্ছে, যার দাম যথাক্রমে 1,20,000 থেকে শুরু হয়ে 1,30,000 বাংলাদেশি টাকা। তবে আমরা বাংলাদেশের নিলয় মোটরস লিমিটেডের কাছে অনুরোধ করব যে আপনারা কাইন্ডলি হিরোর এই লেটেস্ট স্প্লেন্ডার প্লাস সিরিজের বাইকগুলিকে দ্রুত বাংলাদেশের বাজারে নিয়ে আসুন, কারণ বাংলাদেশে এর প্রচুর ডিমান্ড। আপনারা বাইক আনতেই সোল্ড আউট হয়ে যাবে, কথাটা মিলিয়ে নিয়েন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাইকটি ওভারঅল আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও পারলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার ভাই ব্রাদারদের সাথে। এবং এই রকমই কন্টেন্ট যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।